সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলকে দেখে নেই আজ কি কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই দেখব ঘুড়ি উৎসব, এরপর থাকছে হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল, তারপর দেখব সেলিম আল দিন স্মরণ উৎসব, এরপর দেখব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সবশেষে দেখব নাট্য সংগঠন এথিকের প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দ্বিতীয় ঘুড়ি উৎসব 1431। দিনভর নানা আয়োজনে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ঘুড়ি উৎসব 1431। এমন আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ যেন পরিণত হয়েছিল একখণ্ড পুরানো ঢাকায়। সেখানে দেখা যায় ঘুড়ি ওড়ানো ছাড়া নাগরদোলা, ঘোড়ায় চড়া, শীতকালীন পিঠাপুলি সহ নানা বাঙালি চিরায়ত আয়োজনে ভরা ছিল উৎসব প্রাঙ্গণ। প্রতি বছর আমরা এটা কন্টিনিউ করে আসছি। এটা আসলে আজকে এবার দ্বিতীয় আয়োজন। প্রথম আয়োজনটা আরও আগে হয়েছিল, করোনার আগে, তখন ওইভাবে আসলে অতটা সেভাবে শুরু করা যায়নি। তবে এবার হচ্ছে আমরা আরও মহাসমারোহ আয়োজন করছি এবং অবশ্যই ভবিষ্যতে যত দিন যাবে উই উইল অলওয়েজ ট্রাই টু বি বেটার। তো ফ্রেন্ডের সাথেই আসছি, ক্লাস ছিল, আর ওর কাছে দেখলাম যে ও লাটাই নিয়ে আসছে। তারপর বললাম আচ্ছা ঘুড়ি উড়াতে যাবে, তাহলে ওর সাথে জয়েন করলাম। আর প্রথমবারই আমি ক্যাম্পাসে এরকম দেখলাম যে উৎসব হচ্ছে, তারপরে আসলাম, খুবই ভালো লাগতেছে। আসলে আমার কাছে ঘুড়ি উড়ানোটাই হচ্ছে একটা প্রেমের মতো। আমি খুব মন দিয়ে ঘুড়ি উড়াচ্ছি, কারণ আমার এই ঘুড়ির সাথে বড় একটা অংশ জুড়া আমার জীবনটা এখন পর্যন্ত। কারণ হচ্ছে আমি ক্লাস 3-4 থেকে ঘুড়ি উড়ানো শুরু করছি এবং আমার এরিয়াতে মোটামুটি বলা যায় সকলেই ঘুড়ি উড়াইতে একটা টাইমে। এখন হচ্ছে এরকম জায়গা পাওয়া যায় না, তো এর জন্য একটু ঝামেলা হয়। আমি অংশগ্রহণ করতে চাই, আমার এখনও ভালো লাগছে এসে। এই কারণে আমি ভাবছি যে আসবো হয়তো আরেকবার, কারণ আমি দেখতে চাই সামনে থেকে যে কেমন হয়। আমি কখনো দেখিনি, তো এই জন্য আমি এটা আর কি দেখতে চাই কেমন হয় ঘুড়ি কাটাকাটি খেলা। অবশ্যই আমার তো মনে হয় প্রতি বছর একবার হওয়া উচিত। এখানে আসলে সবার সাথে যে আমরা ঘুড়ি উড়াচ্ছি খুবই ভালো লাগছে। একটা অন্যরকম পরিবেশ, সবাই আমরা এক একজন এক এক ডিপার্টমেন্টের, এখানে সবার সাথে পরিচয় হচ্ছে এখানে। তো এসব অনুষ্ঠানের আসলে দরকার আছে আমার কাছে পার্সোনালি মনে হয়। আজকের আয়োজনটা হচ্ছে সাকরেন উৎসব 1431। আমরা জানি পুরান ঢাকায় সাকরেন পালিত হয় এবং এটা বহু বছর ধরে পালিত হয়ে আসছে। এটা অতি প্রাচীন একটা উৎসব। এই উৎসবকে পুরো জাতির কাছে তুলে ধরার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। আজকে তো আমরা সবাই জানি যে এখানে ঘুড়ি উৎসব হচ্ছে সাকরাইন উপলক্ষে। তার সাথে মিল করে আমরাও আমাদের যা ক্রাফটেড একদম আমাদের ট্রেডিশনের সাথে মিল আছে এমন কিছু জিনিস নিয়ে আমরা এক্সিবিট করছি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা ডুসার্ডের আয়োজনে 14 জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত উৎসবে উপস্থিত ছিলেন জনতার মেয়র খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমি একটি কথা বলতে চাই, এই জুলাই আগস্টে আমরা নতুন একটা কালচার বাংলাদেশের জনগণ পেয়েছে। সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের অধিকারের জন্য আমরা বারে বারে জীবন দিতে প্রস্তুত আছি এবং প্রস্তুত রয়েছি এবং লড়াই আমরা করে যাব। আপনাদের প্রতিবাদ আমরা জানিয়ে যাব। আমাদেরকে যতবারই দমানোর চেষ্টা করা হয়েছে আমরা থেমে থাকি নাই। যে যার অবস্থান থেকে পেরেছি আমরা প্রতিবাদ করে গিয়েছি। কখনো কখনো একলা পথ চলতে হয়েছে, পথ চলেছি, কিন্তু আমাদের উপরে চাপিয়ে দিবে, আমাদের উপরে আধিপত্য করবে। আমরা বাংলাদেশের এক তৃতীয় নাগরিক হিসেবে বসবাস করব। আর খুনি হাসিনা আর এই শেখ পরিবার তারা নিজেদেরকে রাজ পরিবার মনে করে বাংলাদেশের উপর রাজত্ব করবে, লুটপাট করবে, সেটা আমরা মেনে নিতে পারি না এবং আমরা মেনে নেইও না। আগামী দিনে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে এই 31 দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত শক্তিশালী রাষ্ট্রে পরিণত করব এবং যে কোনো আধিপত্যবাদের হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করে যাব। 5 বছর পর পর জনগণ ভোট দিয়ে যাদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সরকারে পাঠাবে, যাতে করে যাকেই তারা বেছে নেবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এই ধ্যান ধারণাটা যাতে আমাদের মধ্যে থাকে সেটি আমি বলতে চাই। এ সময় তিনি নাটাই হাতে ঘুড়ি উড়িয়ে ব্যক্ত করেন নিজের শৈশবের কথা। আমরা পুরান ঢাকায় বেড়ে উঠেছি, তখন কোনো না কোনো পর্যায়ে আমরা অবশ্যই ঘুড়ি ওড়ানোর সুযোগ হয়েছে এবং আমরা উড়িয়েছি। তো সেই মেমোরিগুলো আর কি সেগুলো ফেরত আসছে, তো ভালো লাগছে আর কি। সবথেকে বেশি ভালো লাগছে আজকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে
আমি আসতে পেরেছি এবং কোনো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাকে আসতে হয়নি। আমি একজন সাধারণ মানুষের মতো এসেছি। এখানে ছাত্রলীগের সন্ত্রাসী বা এরা আমার কোনো ধরনের মানে অকারেন্স করতে পারে সেই প্রস্তুতি নিয়ে আসা বা সেরকম ধরনের কোনো কিছু মাথায় ছিল না। আমি একজন সাধারণ নাগরিক, সাধারণ মানুষের মতো আমি ক্যাম্পাসে এসেছি এখানকার যারা ছাত্র ভাইয়েরা রয়েছে তাদের সাথে দেখা করার জন্য, সময় কাটানোর জন্য। শীতকালীন আমেজে উড়ন্ত ঘুড়ির উন্মাদনায় দিনভর নানা আয়োজন ও পৌষ সংক্রান্তি শেষে সন্ধ্যায় হয় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও স্মারক তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ অন্য অতিথিরা। এই প্রথম ঢাকায় হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যালের আয়োজন করে চীনা দূতাবাস। জানুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশে চীনা দূতাবাসের বর্ণাঢ্য আয়োজনে হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল মেলা অনুষ্ঠিত হয়। আলোকসজ্জা আর আনন্দমুখর পরিবেশে ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতি ও গণমাধ্যম সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। Centuries-old heritage, archaeological sites, and natural wonders, valuable and precious. But what's more precious is the people, their honesty, warm nature, hard work, and 2025 সালে চীনা রাশিচক্রের বছর সর্পবর্ষ আগমনের প্রাক্কালে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশের চীনা দূতাবাস যৌথভাবে হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল মেলার আয়োজন করে। এতে ড্রাগন ও সিংহ নৃত্য, মার্শাল আর্ট, বাদ্যযন্ত্র পরিবেশনা এবং ঐতিহ্যবাহী চীনা নৃত্য উপভোগ করেন মেলায় আসা অতিথিরা। সেলিম আল দিন স্মরণ উৎসবের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল নাট্যাচার্য সেলিম আল দিনের 18তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে 14 জানুয়ারি মঙ্গলবার সকালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি স্মরণ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দিনের সমাধিস্থলে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও নাট্য সংগঠনের পক্ষ থেকে সেলিম আল দিনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশের নাট্য আন্দোলনের সেলিম আল দিনের ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ফাহমিদা আক্তার সহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 95-97 ফ্রেন্ডস প্রিমিয়ার লিগ সিজন 4 এর আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানী মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রেন্ডস প্রিমিয়ার লিগ FPL সিজন 4 এর ফাইনাল রাউন্ড। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী চ্যালেঞ্জার্স বনাম নোয়াখালী কিংস। এতে দুই দলের মধ্যে তুমুল প্রতিযোগিতা শেষে নোয়াখালী কিংসকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় রাজশাহী চ্যালেঞ্জার্স।
95-97 ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবের মোট 12টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের খেলা শেষে বিজয়ী দল রাজশাহী চ্যালেঞ্জার্সকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আজকে ফাইনাল খেলায় আমার মনে হয় যে দুটো দলই খুব হাড্ডাহাড্ডি খেলা চলছে এবং খুবই ভালো লাগছে। এখানে একটা মিলন মেলার মতো সবাই আসছেন, ব্যাচের প্রত্যেকেই আসছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। খুবই সুন্দর অর্গানাইজ, আমি বলবো যে অসম্ভব সুন্দর। যারা অর্গানাইজ করেছেন তাদেরকে অনেক অনেক আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং সাথে এই টুর্নামেন্টের জন্য প্রত্যেক বছরই হয়, তার জন্য দেওয়া রইল। ঢাকার বিভিন্ন পয়েন্টে চলছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মোট 5টি ভেন্যুতে 75টি দেশে 220টি সিনেমা নিয়ে ঢাকায় চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগান নিয়ে অনুষ্ঠিত এই উৎসব উদ্বোধন করেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। উদ্বোধনী আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন ব্যান্ডদল জলের গান। This year's festival, with the theme Better Film, Better Audience, Better Society, reminds us that films are not just a medium of entertainment, they are a powerful tool for social change. To build a better society, we need to foster progressive thinking, critical perspectives and creativity. This year's festival features 220 films from 75 countries, underscoring its significance to filmmakers worldwide. For those of us involved in the film industry, it serves as a great source of inspiration. 11 জানুয়ারি শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক জু ইয়াং। Film is an art form that transcends language and cultural barriers, presenting human emotions, dreams and stories to the world in a unique way. For over 30 years, the Dhaka International Film Festival has been dedicated to promoting international film and cultural exchanges, providing a valuable platform for global filmmakers to showcase their talent and share their ideas. It has not only facilitated a filmic dialogue among cultures from different nations and regions, but also significantly contribute to fostering mutual understanding and friendship among people. অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কার্যনির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ। অতিথিদের আলোচনা শেষে উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় নির্মাতা চিউ জাংয়ের চীনা সিনেমা মুনম্যান। এবছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। 你没看错，本想要拒绝的我，还是成为了一名月盾计划的维修工。什么是月盾计划？相信芬兰人爆破戴夫米商业帝国，达到理想18%。但是还是超我们的会现在是。这位是专家。প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নাট্য সংগঠন এথিক। বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে বিভিন্ন নাট্য সংগঠনের 16 নাট্যকর্মীকে এবার সম্মাননা দিল নাট্য সংগঠন এথিক। 11 জানুয়ারি শনিবার সন্ধ্যায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ, তারিক আনাম খান, আফজাল হোসেন ও আজাদ আবুল কালাম। এথিক সভাপতি রেজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের দলের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এথিক তারুণ্য সম্মাননা 2025 নামে এই পুরস্কার 16 জন তরুণের হাতে তুলে দেন অতিথিরা।
গত 3 বছর ধরে এথিক তারুণ্য সম্মাননা দিয়ে আসছে এথিক। সেই ধারাবাহিকতায় এবারও দেয়া হলো এই সম্মাননা। এই যে মঞ্চে আমরা যারা বসে আছি, এই দিক থেকে বাড়ি রংপুর থেকে এসেছে, তারপরে আমাদের তারিক আনাম সাতক্ষীরা, আফজাল হোসেন সাতক্ষীরা, মৌলভী ভৌমিক রাজশাহী, আজাদ আবুল কালাম খোদ বরিশাল। কাজেই আমরাই কিন্তু ঢাকার নাটককে চালাচ্ছি। ঢাকার থিয়েটার বাঁচবে না, কিন্তু এই সেই বাঁচা মরার যে জঙ্গি কথাটি বললো তারিক আনাম, যে একটা সেই জঙ্গম থিয়েটার কোথায় গেল, সেটার কারণ হচ্ছে আমরা যারা গ্রাম থেকে এসেছিলাম আমাদের মধ্যে ওই জঙ্গি মনোভাবটা ছিল, জঙ্গম মনোভাবটা ছিল। হ্যাঁ, কিন্তু সেটা এখন ঘাটতি পড়েছে বলে আমরা কিন্তু একটু শুষ্ক হয়ে যাচ্ছি। অনুষ্ঠানে অতিথিদের আলোচনা ও সম্মাননা প্রদান শেষে দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় নাটক হাঁড়ি ফাটিবে। এথিক প্রযোজিত এবং উৎপল দত্তের লেখায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সর্দার। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।